বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশমের শিক্ষার্থীরা তোমার জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে আসছে। এগুলোর মধ্যে থেকে পরীক্ষা থাকতে পারে। যেমন এখানে দেখো আছে 2550 টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। অর্থাৎ তুমি চালান খাটাইছো 2550 টাকা। এখন এই 2550 টাকা দিয়ে দ্রব্য কিনছো, কেনার পরে এখন ওই দ্রব্যটাই তুমি 30% লাভ করবে। তা তোমাকে কত টাকা বিক্রয় করতে হবে, কত টাকা বিক্রয় করলে 30% লাভ হবে, এরকম এই সমস্যা থাকতে পারে পরীক্ষায়। যদি এগুলি থাকে তাহলে পরীক্ষা হলে কি করবে দেখো। প্রথমে লিখবে, ধরো যদি এটা এই প্রশ্নটাই যদি ধরো প্রশ্নটা আছে 5 নম্বরে, তোমরা পরীক্ষা হলে যে মিস্টেকটা করো, এখন পরীক্ষা এটা প্রশ্নের মধ্যে আছে 5 নাম্বার, তুমি যদি এটাকে 2 নাম্বার দিয়া তারপরে উত্তর দাও তাহলে কিন্তু হবে না। প্রশ্নের মধ্যে যদি 5 নাম্বার থাকে তোমাকে এখানে 5 নাম্বারই দিতে হবে। প্রশ্নের মধ্যে 10 নাম্বার থাকলে এখানে 10ই উল্লেখ করতে হবে। প্রশ্নের মধ্যে 15 নাম্বার উল্লেখ থাকলে এখানে 15 উল্লেখ করতে হবে। প্রশ্নের মধ্যে যদি 20 উল্লেখ থাকে তাহলে 20ই উল্লেখ করতে হবে। তোমরা অনেক সময় খেয়াল, তোমরা নিজের মতো করে একটা সিরিয়াল দাও, ওই সিরিয়াল দিয়ে অঙ্ক করলে অঙ্ক পুরাটাই কাটা হয়ে যাবে, একটা নাম্বারও পাবে না। সেক্ষেত্রে একটু খেয়াল করবে। তো এখানে যদি 5 নাম্বার থাকে, দেখো আমি 5 নাম্বার এখানে লিখলাম। তো সেক্ষেত্রে বলছে কি 2550 টাকা ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। যেহেতু আমার লাভের কথা বলছে, লাভ হলে 100 সাথে 30 যোগ হবে। যদি ক্ষতি হতো তাহলে 100 থেকে 30 বিয়োগ হতো। তাহলে তুমি প্রথমে তোমার কাজ হচ্ছে এই সকল অঙ্কের ক্ষেত্রে, যেমন 30% লাভ বলছে তাহলে 30 লেখো। 30% লাভের ক্ষেত্রে 30% লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান সমান 100 যোগ 30 সমান সমান 130 টাকা। এখন এটা আমরা কি করলাম, 30% লাভের উপরে করলাম। যদি 30% ক্ষতি হতো, 30% ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 30 সমান 70 টাকা। লেখাটা ঠিক এরকমই তো। এখন তার পরবর্তীতে লিখবা যে এখানে উত্তর লিখবা 5 নম্বরের উত্তর এটা। এরপরে লিখবা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা। সুতরাং ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 130/100 টাকা। সুতরাং এখন আমাকে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 1 টাকায় এত টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা হবে, 130/100 এটা। এখন যদি ক্রয় মূল্য 2550 টাকা হয়, তো এখানে 2550 দিতে হবে। ক্রয় মূল্য 2550 টাকা হলে বিক্রয় মূল্য হবে নিচে 100 উপরে 130 গুণ 2550 টাকা। তো এখন দেখো কাটাকাটির ক্ষেত্রে এই শূন্য কাটা দেওয়া যেতে পারে, আবার এই শূন্য কাটা দিতে গেলে উপরে নিচে কাটা দিতে হয়। আবার যদি একই পাশাপাশি থাকে সেক্ষেত্রে প্লাস মাইনাসে কাটাকাটি হয়। তো এখানে নিচের একের কোনো দাম নেই দেখো, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে এই 13 গুণ 255। এইটা গুণ দিলে যা হবে এটা হবে অ্যান্সার। কত আসে দেখো, 13 গুণ 255 তাহলে আসতেছে 3315। তাহলে অ্যান্সার হবে 3315 টাকা।
উত্তর 3315 টাকা। এই ঠিক এইভাবে যদি এই প্রশ্ন এটা এই প্রশ্নের আলোকে যদি এভাবে অ্যান্সার করতে পারো আশা করি 2 পাবে। এরপরে দেখো এটা গেল। এরপরে আরেকটা প্রশ্ন আছে, বলছে 3000 টাকায় 3000 টাকায় কোনো দ্রব্য ক্রয় করলে ওই দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে ওই একই কথা আগেরটা যেভাবে করছি এটা একইভাবে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা লিখব, এটা যদি এখন ধরলাম এটা 5 নাম্বার হলে এটা 6 নাম্বার, তাহলে আমাকে এখন লিখতে হবে কি, আমাকে লিখতে হবে 6 নাম্বার। এই 6 নাম্বার লিখে উত্তর, তাহলে কত পার্সেন্ট লাভ, 20% লাভ। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে 20% লাভ, 20% লাভ। তাহলে আমি লিখব 20% লাভে 20% লাভে বা লাভের ক্ষেত্রে যেটাই লেখো 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20। যেহেতু 20% লাভ, 20% যদি ক্ষতি বলতো তাহলে 100 বিয়োগ 20 হতো সমান সমান 120 টাকা। এরপরে সাজাবে এভাবে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 120/100 টাকা। সুতরাং ক্রয় মূল্য এখানে 1 টাকা না হয় আমাকে এখানে কত টাকা দিছে দেখো, 3000 টাকা। তাহলে আমি এখানে 3000 লিখব। ক্রয় মূল্য 3000 টাকা হলে বিক্রয় মূল্য এভাবে 120 গুণ 3000। এখন তাহলে দেখো এই শূন্য এনে 2 শূন্য এনে 2 শূন্য কাটা দিলাম, নিচে কিন্তু আর নাই কিছুই, নিচে 1 আছে সেটার দাম নেই। তো না থাকলে এখন তার কি করব, না আমার কাজ হচ্ছে 120 গুণ 30, 120 গুণ 30, এই দুইটা গুণ দিলে যা হবে এটাই অ্যান্সার। তাহলে দেখো 3 এই শূন্য যদি থাকে, যেমন দেখো এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে, এই ধরনের শূন্য বিশিষ্ট সংখ্যার গুণ ক্ষেত্রে একদম সহজ পন্থা অবলম্বন করবে, সেটা হচ্ছে প্রথমে সংখ্যাগুলি গুণ দিয়ে দিবে। যেমন এখানে আছে 12, এখানে 3, তাহলে 3 12 কত 36। এক্ষেত্রে ক্যালকুলেটর দরকার হয় না, 3 12 36 আর শূন্য এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা শূন্য বসিয়ে দাও, এটাই অ্যান্সার, এটা হবে অ্যান্সার। আশা করি এভাবে যদি প্র্যাকটিস করো বাসায় পরীক্ষা হলে আসলে তোমরা যদি পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন তা ভালো করতে পারবে। এরপরে দেখো আরো প্রশ্ন আছে, এখানে দেখো আছে যে a সমান সমান a mn এবং b সমান সমান mxy হলে a মাইনাস b নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন যদি থাকে পরীক্ষা হলে কি করবে দেখো, ধরো এই প্রশ্নটা আছে, এগুলি আমি আর নাম্বার দিলাম না, নাম্বার আমি তো বুঝাইলাম কিভাবে নাম্বার থাকলে পরীক্ষা হলে করবে। তো এখানে প্রথমে আছে যে a সমান সমান এত, b সমান সমান এত, তো প্রথমে লিখতে হবে কি, প্রথমে নাম্বার লিখবে এবং উত্তর লিখবে। এরপরে লিখবে দেওয়া আছে, আমি সরাসরি পরীক্ষার হলে কিভাবে করবে সেটা 2 নম্বরের জন্য কিন্তু প্র্যাকটিসগুলি আমরা করতেছি। 2 নম্বরের জন্য করলে এখানে মোট 15টা প্রশ্ন থাকবে, 15টা থেকে 10টা দিতে হয়, 10 দুগুণে 20 নাম্বার। তো প্রথমে দেওয়া আছে a সমান সমান কি amn এবং আরেকটা হচ্ছে বি সেট, এই বি সেটে দেওয়া আছে mxy,
এম এক্স ওয়াই, এই দুইটা সেট হলে এ মাইনাস বি নির্ণয় করা বলছে। তাহলে আমি এখন লিখবো সুতরাং এ মাইনাস বি, এর মান কি? এর মান হচ্ছে এই যে এ সেট, এখানে এ বলতে এ সেট, এ সেটটা হচ্ছে এ এম এন, এরপরে আছে মাইনাস, মাইনাস দিয়ে আবার বি সেট, বি সেট হচ্ছে এম এক্স ওয়াই, এই দুইটা। দেখো এটা একটা সেট, এটা একটা সেট, দুই সেটের মাঝখানে কি আছে? মাইনাস আছে, অর্থাৎ এখানে দুই সেটের মধ্যে এখন বিয়োগ করতে হবে। তো বিয়োগ করতে গেলে যেটা করবো এটা হচ্ছে এখানে মিললে বাদ যাবে, অর্থাৎ খেয়াল রাখবে বিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার পকেট আর এটা তোমার বন্ধুর বন্ধু, এটা হচ্ছে তোমার বন্ধু, এটা হচ্ছে তোমার, এটা তুমি নিজে, এটা তুমি নিজে, এটা তোমার বন্ধু। এখন তোমার বন্ধু তোমার কাছ থেকে চাইছে এম, আমাকে এম দাও, তখন তুমি যেহেতু বন্ধু চাইছে দিতে হবে, নাহলে শরম, কি করবে? এম দিয়ে দিলে, এম দিয়ে দিলে, সে এম চাইছে এম দিয়ে দিলে, তাহলে আর শরমের কিছু নেই, না দিতে পারলে শরম, বন্ধু চাইছে। এরপর এক্স, এক্স সে তোমার কাছ থেকে চাইছে কিন্তু তোমার কাছে তো আর এক্স নাই, সুতরাং এখানে দেওয়ার না দেওয়ার কিছু নেই। এখানে ওয়াই আছে, সে ওয়াই চাইছে, তুমি তার ওয়াই দিতে পারবে না, তো তোমার কাছ থেকে সে কি নিল? এম নিয়ে গেল, তো তোমার কাছে কি রইল? এ আর হচ্ছে এন, তো এটা হবে অ্যান্সার। তোমার কাছ থেকে সে এক্স চাইছে কিন্তু তুমি তো দিতে পারো নাই, ওয়াই চাইছে ওয়াই তুমি দিতে পারো নাই, তা তুমি দিছো কি তাকে? তোমার থেকে এম দিয়ে দিছো, তা তোমার কাছে রইলো কি? দেওয়ার পরে যা রয়েছে এটাই অ্যান্সার। এটা হচ্ছে একটা কৌশল মনে রাখার জন্য। আরেকটা কৌশল হচ্ছে মিললে বাদ দিয়ে দিবে, যেমন যেটা মিলছে, যখন এম এম মিলছে এম বাদ গেছে, যেটা মিলে নাই, যেমন এ মিলে নাই, এন মিলে নাই, এটাই অ্যান্সার আছে স্যার। তাহলে এখানে তো এক্স আছে, এখানে ওয়াই আছে, এটা এক্স ওয়াই মিলে নাই, তাহলে এক্স ওয়াই কি আনবো না? ওই সেক্ষেত্রেই ওই যে ওই জন্য মনে করে আমি ওই উদাহরণটা টানছি যে এটা তোমার পকেট, অর্থাৎ এটা তুমি, এটা তোমার বন্ধু, তোমার বন্ধু যা চাইছে তুমি দিয়ে দিবা, আর যা তোমার কাছে না দিতে পারো নাই, অর্থাৎ দেওয়ার পরে যা তোমার কাছে রয়েছে সেটাই অ্যান্সার হবে। এটা এখানে এক্ষেত্রে একটু মনে করলে, এইভাবে মনে রাখলে আমার মনে হয় পরীক্ষা হলে অ্যান্সারটা করতে পারবে। এরপরে দেখো আছে এ সেট আর হচ্ছে ডি সেট, এই দুইটা সেটের মধ্যে এখানে দিছে এ ইন্টারসেকশন ডি নির্ণয় করো। এখন ইন্টারসেকশনের কাজ হচ্ছে মূলত এটা একটা স্যাডো সেট, স্যাডো সেট অর্থাৎ দুইটার মধ্যে কমনের বিষয় আছে, দুইটার মধ্যে কমন বের করতে হবে। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা যেটা করবে, যেমন ওই আগেরটার মতোই প্রথমে নাম্বার লিখবে, কত নাম্বার, এটা যদি 11 নাম্বার থাকে তাহলে 11 নাম্বারই দিবে, 11 নাম্বার দেওয়ার পরে উত্তর, এরপরে দেওয়া আছে এত সুন্দর করে করানোর পরও অনেক ছাত্রছাত্রী দেখা গেছে সুন্দরভাবে পরীক্ষা খাতায় দিতে পারে না, তখন আসলে আমরা নাম্বার দিতে চাইলেও নাম্বার দেওয়া কিন্তু আসলে সম্ভব হয় না, কারণ কিসের উপরে ভিত্তি করে নাম্বার দিবে? একটা ব্যাককলকে তো নাম্বার দেওয়া যায় না। আমি সরাসরি এইটাই এখন উচ্চারণ করতে বাধ্য হলাম যে এত ব্যাককল হলে কেমনে হয়, এটা হলো মূল কথা। এ সমান সমান 1 3 5 7, 1 3 5 7 এবং ডি সমান সমান 1 3 9 11, 1 3 9 11, এই দুইটা সেট দেওয়া আছে। এখন এই দুইটা সেটের মধ্যে দেখো এখানে বলছে এ ইন্টারসেকশন ডি, অর্থাৎ তাদের মধ্যে স্যাডো সেট নির্ণয় করো। সুতরাং এ ইন্টারসেকশন ডি সমান সমান, এখন এ মানে হচ্ছে 1 3 5 7, এরপরে এখানে ইন্টারসেকশন মানে স্যাডো সেট, এর স্যাডো সেটের চিহ্ন এটা, এটা বাংলার স্যাডো সেট বলবা আর ইংরেজিতে ইন্টারসেকশন। আর এখানে হচ্ছে 1 3 9 11, এই দুইটা সেটের মধ্যে এখন আমরা স্যাডো সেট অর্থাৎ যেটা মিলবে ওইটা আমরা এখানে আনবো, এখানে ওইটাই আনবো, যেটা মিলবে ওইটা এখানে আনবো। এখন দেখো এখানে 1, এখানে 1 আছে, এখানে 3, এখানে 3 আছে, তারপর যেগুলি মিলছে এগুলি আগে আনি। এরপরে দেখো এখানে 5, এখানে কিন্তু 5 নাই, এখানে 7, এখানে 7 নাই,
এখানে 9 আছে না 11 আছে কি আছে সেটা দেখার বিষয়। আমি প্রথমটার সাথে দ্বিতীয়টা মিল করব, যদি মিলে আনবো, না মিললে আর ওটার মধ্যে কি আছে সেটা দেখার বিষয় না। 1 মিলছে দেখো 1 আনছি, 3 মিলছে 3 আনছি, 5 মিলে নাই 5 বাদ, 7 এখানে আছে এখানে নাই, সুতরাং বাদ। এটাই হচ্ছে অ্যান্সার। আমি কিন্তু এটা খোঁজ করি নাই যে এখানে 9 আছে এখানে 9 আছে কিনা, এখানে 11 আছে এখানে 11 আছে কিনা, এটাকে খোঁজ করার বিষয়ই না। শুধু এটা হবে অ্যান্সার। এইভাবে করার চেষ্টা করবে। এরপরে আরেকটা সেট দেখো দিছে এইভাবে, এ সমান সমান 2 4 6। তো আমি এদিক দিয়েই করে দিই, দেখো এটা সাথে তো দেখাইলামই। এখন যদি আমরা এটাকে এভাবে করে দিই, দেখো এ সমান সমান কি আছে, ডাইরেক্ট আমি করে দিই। তাহলে এ ইন্টারসেকশন বি এটার মধ্যে চাইছে, দেখো তাহলে লিখবা সরাসরি যে তোমরা তো ভাবে করবাই, বুঝছো কিভাবে সাজাতে হবে। আমি সরাসরি এটা করে দিই, এ ইন্টারসেকশন বি সমান সমান দিয়ে এ হচ্ছে 2 4 6, 2 4 6 ইন্টারসেকশন বি, বি হচ্ছে 1 3 5, 1 3 5। তাহলে এখন এই দুই সেটের মধ্যে ওই একটু আগে যেটা বলছি তাদের মধ্যে কমন যদি যায় তাহলে এখানে আসবে, আর না হলে না। দেখো 2 এখানে আছে এখানে কিন্তু নাই, 4 আছে এখানে 4 নেই, এখানে 6 আছে 6 নেই। তাহলে যেহেতু কিছুই মিললো না তাহলে এখানে হবে ফাঁকা সেট। ফাঁকা সেট এভাবেও লেখা যায়, আবার বা এভাবেও লেখা যায়। পরীক্ষা হলে যে কোনো একটা ব্যবহার করবে, এটা দিলেও হবে এটা দিলেও হবে, কিন্তু কোনোভাবে এই চিহ্নটা গ্রহণযোগ্য না, এটা দিলে ভুল, এটা দেওয়া যাবে না। এটা দিতে পারবে এটাও দিতে পারবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তাহলে এটা শেষ হলো। এবার দেখো আরেকটা সেট আছে, x সমান সমান abc, y সমান সমান deg হলে x মাইনাস y নির্ণয় করো। একটু আগে আমরা যেভাবে যে অন্তর সেট, মাইনাস মূলত অন্তর সেট, একটা থেকে অর্থাৎ মিললে বাদ যাবে, যে বলছি বন্ধুর পকেট আর নিজের পকেট, ওটা অঙ্কটা হচ্ছে এরকম, x হচ্ছে এবিসি, তো আমি সরাসরি করে দিচ্ছি। প্রথমে তোমরা তো দেওয়া আছে লিখবে, এরপরে লিখবে সুতরাং x মাইনাস ওয়াই সমান সমান, এখানে x হচ্ছে এ বি সি বিয়োগ ওয়াই হচ্ছে ডি ই জি। এখন এই মাইনাস বা অন্তর সেটের কাজ কি, একটু আগে বলছিলাম, এটা হচ্ছে তোমার পকেট, এটা তোমার বন্ধুর পকেট। তোমার বন্ধু তোমার কাছ থেকে ডি চাইছে, তুমি কিন্তু ডি দিতে পারো না, কারণ তোমার কাছে ডি নাই। তুমি ই চাইছে তোমার বন্ধু, তোমার কাছে ই নাই, দিতে পারো নাই। আর বন্ধু তোমার থেকে জি চাইছে, তোমার কাছে জি নাই, দিতে পারো না। তুমি তো তোমার বন্ধু কিছুই দিতে পারো না, তাহলে তোমার কাছে কি আছে না দেওয়ার পরে, যেহেতু কিছুই দিতে পারো না, তাহলে তোমার কাছে আগে যা ছিল তাই আছে। এবিসি আগেও ছিল এখনো আছে, এটাই হবে অ্যান্সার। সহজ কথা। আর যদি কিছু দিতে পারতো, ধরো এখানে সে তোমার কাছ থেকে বি চাইছে, তো বি তো দিতে হতো, তো বি দিয়ে দিলে থাকতো কি এসি, তখন এসি হতো অ্যান্সার। এইভাবে একটু বুঝে বুঝে অঙ্কগুলি করবে। এরপরে দেখো আছে একটা অঙ্ক করতে আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমরা তারপরে এগুলি মনোযোগ সহকারে না দেখলে এই কষ্ট সব বৃথা যায়। এরপর দেখো ফি নাম্বারে আছে 1 2, ফি সেট একটা আছে, কিউ সেট একটা আছে, এখানে দেওয়া হয়েছে ফি ইউনিয়ন কিউ। ইউনিয়ন মানে মূলত হচ্ছে এই ইউনিয়ন যেটা, এটা হলো সংযোগ সেট। তো এটা এই পদ্ধতি আমরা আগে সাজিয়ে দেখাইনি, তো এটা সাজিয়ে দেখাই। দেখো ও সাজানো একই কথা, প্রথমে দেওয়া আছে এগুলো লিখে নিতে হবে। তো এখানে এখন আমরা প্রথমে লিখব দেওয়া আছে, প্রত্যেকটাই মূলত দেওয়া আছে কই আগে উঠিয়ে নিবে। ফি সমান সমান হচ্ছে 1 2 m এবং কিউ সমান সমান হচ্ছে
2mn 2mn এই হচ্ছে ফি আর কিউ সেট গেল। ফি আর কিউ সেট শেষ করার পরে এরপরে আমরা যেটা করব সেটা হলো এবার সুতরাং ফি ইউনিয়ন কিউ ফি সেটের মধ্যে আছে 1 2 m আর ইউনিয়ন কিউ সেটের মধ্যে আছে 2mn ফি সেট আর কিউ সেট দুইটা সেটের মধ্যে আমাদের কাজ করতে হবে ইউনিয়নের। অর্থাৎ ইউনিয়নের কাজ হচ্ছে যতগুলি উপাদান আছে, এখানে আছে 2mn, এখানে 1 2m আছে, যতগুলি উপাদানই থাকুক 10 বার থাকলেও একবার এখানে উল্লেখ করবে আর একবার থাকলেও একবারই উল্লেখ করবে। অর্থাৎ একবারের বেশি উল্লেখ করা যাবে না, তবে সিরিয়ালে করবে, আগে সংখ্যা পরে প্রতীক। যেমন আছে 1 আছে এখানে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দুইবার আছে, আমি কি দুইবার দিব না? দুইবার থাকলেও একবার দিতে হবে। m এখানে একবার আছে, এখানেও কিন্তু একবার আছে, দুইবার আছে, তাহলে দুইবার দেওয়া যাবে না, একবার দিতে হবে। এরপরে n সিরিয়ালে দিতে হবে, তবে একবারের বেশি না। এটাই হচ্ছে অ্যান্সার। এই গেল তোমার সেটের কাজ। এবার এরকম সেটের প্রশ্ন থাকতে পারে। এরপরে দেখা আছে পরে আছে a প্লাস বি। দেখো a প্লাস বি সমান সমান √7, a মাইনাস বি সমান সমান √5 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত? তো এগুলি থাকলে আমরা যে করব, প্রথমে এও লিখে নেবে। দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি সমান সমান √7 এবং a মাইনাস বি সমান সমান √5, এই দুইটা দেওয়া আছে। এখন তাহলে আমাদের কি করতে হবে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে হবে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে হবে। আমরা লিখব সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার লেখার পরে এবার a স্কয়ার প্লাস বি স্কয়ারের এই ক্ষেত্রে এই দুইটা মানের সাহায্যে অঙ্ক করতে গেলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের কিন্তু সূত্র, অনেকগুলি সূত্র আছে। যেমন ধরো এভাবে, আমি কিন্তু সূত্রগুলি তোমাদেরকে আগে বলছিলাম। যেমন a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান, এগুলি। তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এখানে আবার ধরো নিচে 2 দিয়ে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এরকম তিনটা সূত্র আছে। এখন আমরা তাহলে দেখো এই সূত্রটার মধ্যে শুধু a মাইনাস বি ব্যবহার হয়েছে, এই সূত্রটার মধ্যে শুধু a প্লাস বি ব্যবহার হয়েছে, কিন্তু আমার তো এখানে a প্লাস বি মাইনাস বি দুইটার ব্যবহারের কথা বলছে। সুতরাং দুইটার ব্যবহারের কথা যেহেতু বলছে, আমার এখন 3 নম্বর সূত্রটাই ব্যবহার করতে হবে। এরকম আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার, আমার ওটা কিন্তু লাগবে না এখন। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে আমি এখানে আমার 3 নম্বর সূত্রটা বসিয়ে দেব, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান দিয়ে এবার দেখো এখানে a প্লাস b এর মান কত, √7। তাহলে আমি এখানে লিখব √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে √5 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা মান ব্যবহার করলাম। এরপরে দেখো তোমরা নিচে নিচে করবে, আমার এখানে জায়গা যেহেতু না, আমি দিক দিয়ে করে দিচ্ছি। দেখো এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে 7 প্লাস আবার স্কয়ার রুটে কাটা গেলে থাকে 5, নিচে হচ্ছে 2 সমান সমান 7 5 কত 12, এই 12 লিখে নিচে 2 দিলাম। তো 2 দিয়ে যদি এখন 12 কাটি 6 দুগুণে 12, অর্থাৎ অ্যান্সার হবে 6। এইভাবে যদি আশা করি বুঝে বুঝে করো তাহলে মনে থাকবে। সূত্রগুলি প্র্যাকটিস করবে অবশ্যই। এই সূত্রটা শেষে যেটা আছে এটা কিন্তু হবে এরকম, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই 4টা সূত্র অবশ্যই তোমাদের লাগবে। এরকম আরেকটা অঙ্ক আছে এখানে, দেখো একটা অঙ্ক হচ্ছে এরকম, এখানে আছে a প্লাস বি, আমি আর এখানে সাজাইলাম না। দেখো
সরাসরি তোমরা নাম্বার দিবে, উত্তর লিখে তারপরে দেওয়া আছে এগুলো লিখবে। সরাসরি আমি দেখো করে দিই, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার হলে আমরা এখন ওই সূত্র ওইটাই লিখবো, যেহেতু দুইটার মান ব্যবহার করতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান a প্লাস b। a প্লাস b এর মান কত? 10 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান কত? √8 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সমান সমান তাহলে 10 এর উপরে স্কয়ার, 10 এর উপরে স্কয়ার অনেকে আছে বুঝো না বা মনে রাখতে পারো না, সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর সাহায্যে নিতে পারো। ক্যালকুলেটর সাহায্যে যেমন 10 লিখে এখানে যদি স্কয়ার দিয়ে দাও, 10 লিখে যেমন 10 লিখলাম, 10 এর উপরে স্কয়ার দিলাম, এইটা চাপ দিলে স্কয়ার আসছে। এরপরে এইভাবে ইকুয়াল চাপ দিবা, ইকুয়াল চাপ দিলে তোমাকে এই যেমন 100 আসছে, এই 100 বসিয়ে দিবে। 10 এর উপরে স্কয়ার দিলে 10 10 100, এইভাবে মনে রাখতে হবে, যেইভাবে মন চায় এভাবে করতে হবে। আবার দেখো এখানে স্কয়ার রুটে কাটা গেলে থাকে কত? 8। অ্যান্সার এটা মনে থাকে না, স্কয়ার রুটে যে কাটা দেয় এটা কিভাবে মনে, এটা প্রয়োজন ক্যালকুলেটর উঠিয়ে দাও। যেমন স্কয়ার কত? √8, তাহলে এই রুট এই 8 এই স্কয়ার, তাহলে দেখো তোমার কত দেখা? 8, এই 8 দেখাইছে ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখতে পারি সমান সমান কত? 108। 108 হলে ডিভাইডেড বাই 2, তো 2 দিয়ে যদি আমরা কাটি অর্থাৎ 54 দুগুণে 108, তাহলে 54 হবে অ্যান্সার। তাহলে ঠিক এইভাবে তোমরা মূলত নিচে নিচে করবে, হয়তো জায়গা না থাকার কারণে অনেক সময় এদিক দিয়ে করে দিই, তোমরা পরীক্ষার খাতা নিচে নিচেই করবে। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, একটা প্রশ্ন আছে যে x প্লাস y সমান সমান 6 এবং xy সমান সমান 9 হলে x কিউব প্লাস y কিউব প্লাস 4 ইন্টু x মাইনাস y হোল স্কয়ার এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে তোমরা মান বের করে কাজ করতে পারো। যেমন এখানে দুইটা অপশন, একটা হলো x কিউব প্লাস y কিউব আর একটা হচ্ছে x মাইনাস y হোল স্কয়ার। দুইটা অপশন আছে, দুইটার মান আলাদা বের করে নিতে পারো। তুমি এদিক দিয়ে করে দিচ্ছি, দেখো অঙ্কটা করতে গেলে প্রথমে অঙ্কের নাম্বার দিবে, ঠিক এভাবে সাজাবে, তারপর লিখবে দেওয়া আছে, কি দেওয়া আছে? x প্লাস y সমান সমান 6, x প্লাস y সমান সমান 6 এবং একটা হচ্ছে xy সমান সমান 9। x প্লাস y সমান সমান 6 এবং xy সমান সমান 9। এটা হলে আমরা প্রথমে কি করব, এই যে দুইটা অংশ বলছি, দুইটা অংশের মান বের করে নিব। x কিউব প্লাস y কিউব, যদি x কিউব প্লাস y কিউবের মান বের করি তাহলে এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আর কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। অবশ্যই সূত্র লেখার পরে আবার নিজের সাথে মিলিয়ে দিবে। অনেক সময় মুখে একটা বলে, কলম কিন্তু আরেকটা প্রকাশ করে, অনেক সময় হয়ে যায় এরকম অ্যাক্সিডেন্ট। সেক্ষেত্রে অবশ্যই লেখার পরে আবার মিলিয়ে নিবে নিজের সাথে। তো এটার মান x প্লাস y এর মান কত? 6। তো 6 বসালাম, 6 এর উপর কিউব দিলাম, মাইনাস 3 ইন্টু xy এর মান হচ্ছে 9 ইন্টু x প্লাস y এর মান হচ্ছে 6। তাহলে কি আসতেছে? 6 কিউব মানে কত? 216 বিয়োগ এখানে আছে 3 নং 27, 27 গুণ 6, 27 গুণ 6 হলে 27 গুণ 6 162, 162। তাহলে আমরা লিখতে পারি 216 বিয়োগ 162, 216 বিয়োগ, দেখো এখন আমি 162 কাটার দরকার নেই, ডাইরেক্ট মাইনাস 216 দিয়ে দিলে হবে। তো দিলে কি আসবে? আমার অ্যান্সার কিন্তু মাইনাসের আসবে, তো মাইনাসটা ব্যবহার না করলে হলো, মাইনাস 54 আসছে। আমি তো জানি মূলত 216 বিয়োগ 162 হবে, তো আমি আর 162 না কেটে কি করলাম? মাইনাস চিহ্ন দিয়ে 216 দিয়ে দিলাম। এখন মাইনাসটা যদি আমি বাদ দিয়ে উঠিয়ে দিই তাহলে অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে 216 থেকে 162 গেলে 54 থাকে। আচ্ছা, এখন
এটা গেল একটা অংশের মান। আরেকটা অংশ রয়ে গেছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা আমরা বের করব, এবং x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান বের করতে গেলে আমরা, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এরকম যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। x মাইনাস ওয়াই হলে x প্লাস, এটা মনে রাখার পদ্ধতি হলো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। তো এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানে x প্লাস ওয়াই এর মান কত, x প্লাস ওয়াই এর মান হচ্ছে 6, এটার উপরে স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy, xy এর মান হচ্ছে 9। তাহলে 6 6 কত, 6 6 36, 4 নং 36, 36 থেকে 36 গেলে 0। তাহলে আমরা দুইটা অংশের মান পেলাম, এই অংশের মান পেলাম কত 54, আবার এই অংশের মান পেলাম 0। এখন আমরা লিখতে পারি সুতরাং x কিউব প্লাস y কিউব প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে সুতরাং দিলেও পারো অথবা প্রদত্ত রাশি দিয়ে করলে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে এটা উঠানোর পরে এখন এটার মান কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে 54 প্লাস 4, এই হচ্ছে 4 লিখলাম, এটার মান কত 0। তাহলে 54 যোগ 0, কারণ 4 এর সাথে 0 গুণ হয়েছে। আমরা জানি কোনো কিছুর সাথে যদি 0 গুণ হয় তাহলে 0 হয়ে যায়। আবারও দেখাচ্ছি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান হচ্ছে 54, এই জন্য 54 বসালাম, এই প্লাস এই 4 এই 4, এরপরে এটার মান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 0। তোমরা অনেকে যারা বুঝো না, তারা মূল বিষয়টা হচ্ছে না বুঝার কারণ হচ্ছে তোমরা কিছু দেখো না, কিছু শোনো না, যার কারণে তোমরা বুঝো না। সবটা শুনবে এবং সবটাই দেখবে, তাহলে এবার ক্লাসে হোক, অনলাইন ক্লাস হোক, ডাইরেক্ট অফলাইন ক্লাস হোক, যেই ক্লাসই দেখো না কেন, তোমাদেরকে অনুরোধ করব যারা অঙ্ক বুঝো না তারা, মূল কারণ এটাই যে তোমরা কিছু দেখো না, আবার কিছু শুনলে কিছু শোনো না, যার কারণে কোনোটার সাথে কোনোটা তোমরা মেসিং করতে পারো না, শেষ গ্যাপ থেকেই যায়। তা এখানে 54 কোন থেকে, অনেক কাছে জিজ্ঞাসা করে 54 কোথা থেকে আসলো, এই 54 যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বসালাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের পরে কি প্লাস, এই প্লাস বসালাম, এরপরে কি 4, এই 4 দিলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 0, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান 0, 0 বসালাম। এবার 54 প্লাসের প্লাস, 4 আর 0 গুণ দিলে হবে 0, 54 সাথে 0 গুণ যোগ দিলে হবে 54, এটা হবে অ্যান্সার। ঠিক এইভাবে যদি বুঝে করো, আশা করি পরীক্ষা ভালোই দিতে পারবে।